আপনি খুব রাগী, কথায় কথায় রেগে যাচ্ছেন, কথায় কথায় রাগ করে কোনো এক জায়গা থেকে চলে আসছেন, কোনো কিছুতেই সহ্য করতে পারেন না। ছোটখাটো একটা জিনিস হলে আপনি রাগ করে চলে আসেন, রাগ করে ভেঙে ফেলেন, কিন্তু আপনি জানেন না আপনি নীরবে আপনি নিজেই নিজেকে ধ্বংস করছেন। রাগ খুব খারাপ একটা জিনিস। রাগ থাকবে মনে মনে, জিদ থাকবে মনে মনে, কিন্তু বাস্তবে যদি আপনি এটা প্রকাশ করতে চান, আপনি পদে পদে শুধু ঠকতেই থাকবেন আর মানুষের কাছ থেকে দূরে সরতে থাকবেন। যেমন ধরুন, আপনি খেতে বসে রাগ করে ভাতের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে আপনি উঠে গেলেন। কি হলো? কার লস হলো? আপনার খাওয়াটা হলো না, আপনার দেহের খাদ্যের ঘাটতি পড়ে গেল, আপনি একবেলা খাবার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি কিন্তু নিজেকেই নিজে লসে ফেলে দিলেন। আপনি একটা জায়গায় গেলেন একজনের কাছ থেকে কোনো কিছু পাবার আশায়, তো সে আপনার চাহিদা চেয়ে কিছুটা কম আপনাকে দিয়েছে। আপনি কি করলেন? রাগ করে, লাগবে না আপনার এটা, চলে আসলেন। কি হলো? আপনি যেটা পাওয়ার ছিল সেটাও কিন্তু পেলেন না। আপনি কিন্তু পদে পদে নিজেকে বঞ্চিত করছেন, আপনি পদে পদে নিজেই হেরে যাচ্ছেন, কিন্তু এটা আপনি বুঝতে পারছেন না। রাগ এমন একটা জিনিস, আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করে ফেলবে, মানুষ থেকে দূরে সরিয়ে দেবে, এবং মানুষ আপনাকে খুব কর্কশভাষী এবং আপনাকে খুব বদরাগী বদমেজাজি ভাববে। আপনি সময়ের সাথে নিজেকে মানিয়ে নিন। আপনি বেশি রাগী মানে আপনি ধৈর্যহারা, আপনি ধৈর্য খুবই কম। আর ধৈর্যশীল ব্যক্তি ছাড়া, ধৈর্য ধারণ ছাড়া পৃথিবীতে সাকসেস হতে পারবে না। এটা কিন্তু আল্লাহরও কথা। আল্লাহও কিন্তু ধৈর্যশীলদেরকে অত্যন্ত ভালোবাসেন। ধৈর্য যার আছে সে জীবনে সাকসেস। আর আপনি অত্যন্ত রাগী মানে আপনি ধৈর্যহারা। ধৈর্যহারা মানুষ কখনো সাকসেস হতে পারে না। আপনি রাগ করতে পারেন কোন জিনিসটা নিয়ে? যে আজকে আমি এই অবস্থায় আছি, আমার শুভাকাঙ্ক্ষী, আমার নিকটজন আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমাকে তারা কোনো, আমার দিকে তাকাচ্ছে না, আমাকে কোনো সাপোর্ট করছে না। এটা আপনি মনে মনে রাখুন, এবং এটা সেই জিদ নিয়ে আপনি এগিয়ে যান যে আমাকে অনেক বড় কিছু হতে হবে। সেটার জিদ থাকবে আপনার মনে মনে। আপনি মনে মনে মানে জিদ তৈরি করুন, এবং সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছার চেষ্টা করুন, সেটা থাকবে মনে মনে। কিন্তু আপনি যদি রাগ করে, এই তুমি আমাকে কিছু করলে না, এই তুমি আমাকে কিছু দিলে না, আপনি তার কাছে কিছু একটা প্রত্যাশা প্রত্যাশা নিয়ে গেছেন, কিন্তু সে কিন্তু তখন আপনার আত্মীয়র পুরোপুরি সেই সম্পর্কটা নাই। যখন আপনি তার সমতায় থাকবেন, এমনিতে যা আশা করবেন, তখন কিন্তু সম্পর্কটা অন্যরকম। আর যখন আপনি একটা তার কাছে কোনো প্রাপ্তির আশায় যাবেন, তখন কিন্তু সে আপনাকে ওইভাবে, আপনার আগের মতো সেই আন্তরিকতাটা থাকবে না। তো আপনি যদি সেটা দেখে ওখান থেকে রাগ করে প্রস্থান করে চলে আসেন, শেষ। রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না। আপনি যদি, একটা মানুষ আপনার সাথে রাগের মতো আচরণ করেছে যে আপনি তার সাথে রাগ করার মতো, কিন্তু তবুও আপনি এটা এড়িয়ে চলুন। এটা আসলে পাশ কাটিয়ে চলে আসুন। এটাকে গুরুত্ব দিবেন না, এটার ভিতরে কানের ভিতরে নিবেন না, এটাকে ব্রেনের মধ্যে ওইভাবে ঢুকাবেন না। তাহলে ব্রেন আপনাকে ভুল ইনফরমেশন দিবে, আপনাকে রাগান্বিত করে তুলবে। আর রাগের সময় কোনো সিদ্ধান্ত কিন্তু কখনোই ভালো হয় না। আপনি যে কোনো জিনিস নিয়ে রাগ করবেন না। রাগ আপনি কন্ট্রোল করুন। রাগের উপর আপনার একটা আধিপত্য রাখুন, যেন রাগ আপনাকে উত্তেজিত না করতে পারে। রাগ আপনাকে মানুষের সাথে খারাপ আচরণে নিয়ে যেতে না পারে। ঠিক আছে? রাগ এমন একটা জিনিস, আপনি রেগে গেলেন, হেরে গেলেন। এটা কিন্তু বাস্তব একটা উদাহরণ আছে সারা দুনিয়াতে। এই কথাটার কিন্তু অনেক ভ্যালু। আপনি কোনো কিছুতেই এত রাগা যাবে না। আপনি একটু ধৈর্য ধরেন। কেউ আপনার সাথে কোনো খারাপ আচরণ করছে বা আপনার প্রতি তার কোনো বিরূপ দেখছেন, চুপ করে থাকুন। আস্তে 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 দেখবেন সে তার ভুলটা বুঝতে পেরে আপনাকে আবার সে মানে আগলে রাখছে, আপনার সামনে সে আবার হাসি মুখে আসছে। তো যে কোনো জিনিসেই শুরুতেই আপনি ধৈর্য ধারণ করুন। ধৈর্য এমন একটা জিনিস যা আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়ে যাবে। আর রাগ এমন একটা জিনিস যা আপনাকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দিবে। আপনি রাগ করা যাবে না। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরে এগিয়ে যান সামনের দিকে, দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু আছে। তো কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না, কখনোই রাগকে অতিমাত্রায় নেওয়া যাবে না। রাগ
কখনোই আপনাকে ভালো কিছু দিবে না। রাগ আপনাকে দিন দিন ধ্বংস করে দিবে। অতএব রাগকে কন্ট্রোল করুন এবং নিজেকে ভালো রাখুন, ধৈর্য ধারণ করুন। ধৈর্য একদিন আপনাকে সফলতার পথ দেখাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটা চেপে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।